ভিডিও শোতে আজকে একটা কমেন্ট করে দিই এনে নাম প্রকাশে অনিচ্ছুক একটা প্রিয় আপু লিখছে, মেকআপ বুতুননি তুই আল্লাহর হেদায়েতের বাইরে চলে গেছিস, তোর মতো ফকিন্নি খ্যাত নিজেকে নায়িকা ভাবে বুকের এক অংশ বের করে বোনের শ্বশুর বাড়িতে ঘুরে বেড়াচ্ছিস। তোদের কি আসলে মানুষের পেটে জন্ম? ছি, একটা মানুষও কি ছিল না যে তোর শাড়িটা টেনে দিতে বলে? ওহ, তোরা তো আবার বাগাবাগি পরিবার। তুই আসলে তানু মণ্ডলের বর জাম্বুর দৃষ্টি আকর্ষণ করছিলি। যে দেখে তোর বউয়ের চেয়ে আমার জিনিসপত্র ভালো। তানু মণ্ডল সাবধান, পরে তোর বর বুতুন্নির সাথে ফ্রেন্ডশিপ করে বিয়ে না করে ফেলে। তোর মা খালাদের তো ছেলে দেখলে গায়ে পড়ার অভ্যাস। আর বুতুন্নি পাশে সাদা শাড়িতে তানু মণ্ডলকে লাগছিল ঠিক আগের দিনের বাংলা সিনেমার নার্সদের কদামাক্কি। তোরা বারবার বকিস না আমার নিষ্পাপ বাচ্চাটা। আর বেশি দিন নাই মা খালাদের এমন যাত্রাপালা নটিদের মতো চালচলন দেখে 7-8 বছরে তোর ছোট মেয়ের চালচলন এমন হয়ে যাবে। একটা পরিবারের সবাই এমন বেলাজ হয়, শেষ পর্যন্ত বাগ্নি জামাইয়ের জন্য কাপড় সরিয়ে এই বাইদানি। দর্শক ভাই বোনেরা, ভালো আছেন? নিয়ে আবারও আসছি লগে নতুন ভিডিওতে। যদিও আমি ভিডিওর সিন দেখে বুঝতেছেন ঢাকার বাইরে আছি, মানে গ্রামের বাড়িতে আছি। যদি গ্রামের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানায়েন। তো দর্শক, যতটা পারি শেয়ার করব। তো আজকের ভিডিওর মধ্যে আইসি কারা থাকবো অবশ্যই আপনারা বুঝতে পারেন কারা লই কথা কইম। তো সবচেয়ে নির্লজ্জ আর দুঃখের বিষয়, কালকে যেটা তানজিলার ভিডিওতে শো হয়েছে, মেকআপ বুতুরির কথা তো কইমে, মেকআপ বুতুরি তো আছে। আর তানজিলার ভিডিওতে শো হয়েছে যারা এদের বাচ্চাদেরকে বলে আমার মাসুম বাচ্চা তাবিয়া আর আবদিয়া, এদের নিয়ে আসলে কথা বলতে চাই না, যেহেতু বাচ্চারা মাসুমে হয়। কিন্তু চিন্তা করেন এদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখলে, এদের ভিতরগত কালচার দেখলে কতটা নোংরা। আবদিয়া তাবিয়া দুইটা জানে যে বাচ্চা কোন জায়গা থেকে বের হয়, বাচ্চা কোন দিক দিয়ে কোথায় থাকে। এত ছোট বাচ্চারা জানতে পারে বেবি পেটে হয়। আমরা হয়তো ছোট বাচ্চা থাকলে তাদেরকে হয়তো বলি যে আল্লাহ দিয়ে গেছে পেটের মধ্যে, এরকম হয়তো ছোট বাচ্চাদেরকে বলি যে বেবি হয়তো পেটে আছে, আল্লাহ দিয়ে গেছে। তাদেরকে হয়তো দিনে ছোট বাচ্চা থাকলে মার পেট বড় হলে বাচ্চারা প্রশ্ন করতেই পারে। চিন্তা করেন কতটা নোংরা হইলে, কতটা কিছু এদের সামনে তুলে ধরলে, কি পরিমাণ নোংরামি এদের সামনে তুলে ধরলে ছোট দুটা বাচ্চা প্যান্টের ভিতর থেকে বাইরে আসে। আবদিয়া তাবিয়া দেখাইতেছে যে বাচ্চা প্যান্টের ভিতর থেকে বাইরে আসে। কি নোংরা সিনারি এইটা! তানু মণ্ডল গুটগুটটা ঝুনা নারিকেল ফাঁকনা 100 বছরের সংসারের অভিজ্ঞতাকারী তানু মণ্ডল, সে তার ভিডিওতে দেয়। আর মেকআপ বুতুরির সামনে শুই এটা এনজয় করতেছে। আর মেকআপ বুতুরির ভিডিও থাকে, আর মেকআপ বুতুরির সাথে তো মেকআপ বুতুরির হাঙ্গুরটা বাবু তো সাথে আছেই। চিন্তা করেন দর্শক, বাচ্চারা শিখাইতেছে, বাচ্চারা প্যান্টের ভিতরে ঢুকাই দিয়ে যদি জামার নিচে দিয়ে থাকতো তাও কিছুটা হয়তো বোঝা যাইতো যে জামার নিচে পেটে রাখছে। বাচ্চা প্যান্টের ভিতরে ঢুকাইয়া তারপরে টেনে বের করতেছে, বাচ্চা প্যান্টের ভিতর থেকে বেরিয়ে আসে। কতটা নোংরা আর কতটা নির্লজ্জ হইলে এরা বাচ্চাদের সামনে এই ধরনের কিছু তুলে ধরছে, নাহলে বাচ্চারা এগুলো দেখে কোথার থেকে, জানে কোথার থেকে। আর দর্শক, আর এই গুটটা জুনা নারকেল বাত্তি তানু মণ্ডল এটা ইউটিউবের মধ্যে এই ভিডিও আপলোড করছে। আমাকে একটা ছবি দেয় আগে। দর্শক, মিম্বতি নিজে তো একটা নষ্ট চরিত্রের মহিলা, তার বাচ্চারে তাবিয়া এটা শিখাইতেছে মিম্বতির সামনে। মানুষ তো লজ্জা পায়, একটু ডাক দে বাচ্চাদেরকে, এগুলো কি করো? তো দর্শক, মিম্বতি কইতেছে যে তাবিয়ার প্যান্টের ভিতরে বাচ্চা ঢুকাই অর্ধেক বাইর করে তাবিয়া টানি বাইর করতেছে, এদের নাকি বাচ্চা হইব। চিন্তা করেন এই ছোট বাচ্চা এই সমস্ত কাহিনী কিভাবে দেখে আর কিভাবে জানে যে বাচ্চা প্যান্টের ভিতর থেকে বাইরে আসে। কি নোংরা দৃশ্য, দেখতে কেমন লাগে। আর এই গুটটা জুনা নারকেল এই তানু মণ্ডল হ্যাঁ করে হাসতেছে আর দেখাইতেছে যে এদের বাচ্চা হইতেছে। কি নির্লজ্জ এদের মা খালাদের নোংরামি দেখতে যে একটা ছোট বাচ্চা পেট থেকে বাইরেছে তাবিয়া আর আবদিয়া, এডিও বাত্তি ফাঁকনা হয়ে গেছে।
এটি আসলে বাচ্চাদের দোষ না, এটি হয়েছে পরিবেশের দোষ। বাচ্চা ঘরের ভিতরে রোজ দিন কাল বাচ্চার সামনে যা দেখাইবো, যেসব অ্যাক্টিভিটিস দেখাইবো, বাচ্চা হেডাই করবে। এমনি তো এদের পরিবারের বাচ্চাগুলো অতিরিক্ত ফাঁকনা, অতিরিক্ত গুটগুটে ফাঁকনা। সে তুলনায় খুকির মাইয়াটা কিছুটা হইলো ভদ্র আছে। এই তাবিয়া আবদিয়া ময়রা এডিনের তুলনায় কিছুটা হইলো খুকির মাইয়াটা কিছুটা হইলো শান্ত আছে মনে হয়, আচার আচার। আর খুকি মাইয়ারা কমই দেখাইতে চায় মোটামুটি। এরা মা খালার কাছ থেকে জন্ম হওয়ার পর থেকে নষ্টামি আর নোংরামি দেখতেছে। তো হে ঘরের বাচ্চারা আর কিতাই শিখবো? এনে এগুলো বাচ্চাদের দোষ না। আমার বাচ্চাদের নিয়ে কথা বলতে একটু রুচিতে আসে না, কথা বলার ইচ্ছেও থাকে না। কিন্তু যেগুলো দেখলাম খুবই আশ্চর্য বিষয়। বিশেষ করে এই তানু মণ্ডলের কথা কই, এরকম একটা দৃশ্য কিভাবে এটা এই ভিডিওর মধ্যে শেয়ার করে দেয় গুটগুটটা বাত্তি তানু মণ্ডল। মেকআপ বুতুরিরে নিয়ে এবার কথা কই দর্শক। মেকআপ বুতুরি আবদিয়াত বাবু একই কালারের ড্রেস পরি পাবনায় করছে। কাপড় ওই হিতির বেলা হাইন, হিতির বেলা এটা বেলা হাইন, বাবু হাঙ্গুরটা বেলে মেকআপ বুতুরির বেলা হাইন। হাইয়ে যদি না হইতে হয় তাহলে তিনজন বাবুর সাথে কাপড় সাজিয়ে একই রকম ড্রেস পরি এই এটার নাম কি মেকআপ বুতুরি মিমবতী হিয়ান এক দুদিন আগে কাইনলো যে আপনারা ব্যাকের লগে আমার ইয়ে করে দেন, রঞ্জনের লগও করে দিয়েছেন। আর রঞ্জন তো শেখা দিচ্ছে, রঞ্জন হচ্ছে আনমেরিড ফোলা, রঞ্জনের বুড়িরে কিনলে বিয়ে করবে। রঞ্জন তো তোর বয়সও ছোট, রঞ্জন যা খুশি তা ভোগ করলো, এনজয় করলো তোর লগে ঘুরি ফিরি শেষ। রঞ্জন না তো মনে হয় রমজান, তো হেতিরেই তো নাম ঠিক করে করতে পারে না, একদিন রঞ্জন একদিন এটা রমজান একদিন এটা। তো দর্শক রমজানের তো এই বুড়িরে কিনলে বিয়ে করবো যার এক বাচ্চা আছে। রমজান তো হিন্দি কচি মাইয়া বিয়ে করছে, তো বুড়ি এক বাচ্চার মানে রমজান বিয়ে করবো কিনলে। তো রমজান সাথে ছিল, রমজান একটু ফ্রিতে এনজয় করে লইছে সব কিছু, রমজান কিন্তু বিয়ে করবো। কিন্তু বাবু হাঙ্গুরটার তো টেয়ার লোভ হয়েছে, আবার এদিকে বাবু হাঙ্গুরটাও তালাক খাইনে আর বেকার এল্লা মেকআপ বুতুরির আসলের নিচে যাই ঢুকছে বাবু হাঙ্গুরটা। আরেকটা জিনিস কিতা জানেননি, বাবু হাঙ্গুরটা কিতা করছে এন্দি বাবু হাঙ্গুরটার মা বাপ ভাই বোন বেকারে হালাই মেকআপ বুতুরির মেকআপ বুতুরির বাসায় ঈদ করছে। এরম একটা টাইটেল থাম্বনেল শারমিন দিছিল যে বাবুরে ছাড়া এই প্রথমবার ঈদ করতে কেমন লাগলো। দর্শক আপনারা কোন তো বাবু যদি মেকআপ বুতুরি যদি হাঙ্গা যদি নাই করি থাকে তাহলে বাবুর বাসায় থাকলো না কেন? মেকআপ বুতুরির ভিডিওর কাজে হয়তো হেল্প করতে পারে যে বিজনেসের কাজে, কিন্তু বাবুর বাসায় থাকে না কেন? যেটা শারমিন ভিডিওতে, শারমিন তার ভিডিওর মধ্যে একটা টাইটেল থাম্বনেল এরকম লাগছে লিখে দিছে, কিন্তু তাও তো আমি ভিডিওর ভিতরে ঢুকি নেই। তো দর্শক হ্যাঁ, মেকআপ বুতুরির অবস্থা দেন বাবুর সাথে তো এখানে গেছে যাইয়া কতটা নির্লজ্জ কতটা অসভ্য প্রকৃতির মহিলা হইলে আপনারা দেন এই ভাগ্নি জামাইয়ের সামনে নায়িকারা যেভাবে শাড়ি হিন্দে নায়িকা স্টাইলের এই ঠোঁট জুলানি নিজের নায়িকা মনে করতেছে, কালা ঠোঁট জুলানি মনে করতেছে নিজের নায়িকা। মানে পিছনের অংশের গদ্দা মার্কা একটা ইয়া নিয়ে দুই পাহাড় নিয়ে একটা শাড়ি হিন্দি নায়িকারা যে এভাবে এক বুকের অংশ বাইর করে রাখে শাড়ির আঁচলের উপর দিয়ে বুতুন্নি বাগ্নি জামের সামনে বইনের জামের সামনে বেয়াইয়ের সামনে এই বুতুন্নি এভাবে শাড়ি ফিন্দি হিয়েনে যায় টিকটক নাচানাচি করা শুরু করছে। এই যে বাপ্পির মা চিন্তা করি এই মহিলা নাজমা বুড়ি কীভাবে এটি সহ্য করে। এটি দেখার পরও বাড়িটার বাদ্যানিখানা তো বানাই ফেলছে। নাজমা বুড়ি কোনোভাবে বলে না যে এই যে মাইয়াটা মিমবতী যে এনে আইসে এনে কয়টা পুরুষ আছে, একটা হয়েছে কুসকুস হোতায়ের রাহুল, হাতে তো বুড়ো বয়সে জোয়ান সাজার চেষ্টা করে বাপ্পির মতো, হাতে ব্যাস লাইট লাগায় কীভাবে মাসেল ডোলা সোলালো এই ব্লুবি সাবানা তো আসলে এই কুসকুসো তাই রাহুলের উপযুক্ত না। তিসা হিন্দি চোখ দি বইছে কুসকুসো তাই রাহুলের দিকে এলে বিয়ে আনি এনে রায় দিছে তিসা। তারপর এদিকে এই কুসকুসো তাই রাহুলের সামনে এদিকে এটার নাম কিতা মেকআপ বুতুরি মিমবতী বুকের এক অংশ বাইর করে দিয়ে ব্রেস্ট একটা পুরা বাইর করে দিয়েছে আসলের নিচ দিয়া, আর একটা ডাকছে। কীভাবে এরা নিজেদেরকে কীভাবে কোন দুনিয়ার মানুষ আর কে বা কারা কোন জায়গা থেকে উঠে এসেছে, কোন খানদানের মানুষ এরা, মানে কোন আছে মানে শিক্ষাগত যোগ্যতা আছে, তারপর কোন কালচারের মানুষ, এদের মা বাবার অবস্থা কি দেখতেছেন যে এদের এই বুড়া বাবা মা দুইজনে মিলে মেয়েদের সব নোংরামি সহ্য করতে আছে।
হলিউড বলিউড নায়িকা পরিমণি, ওই যে অপবিশ্বাস, আরও কতজন আছে টিভি চ্যানেলে বারবার আসি দিতেছে, টক শোতে আইতেছে, বিভিন্ন অনুষ্ঠানে আইতেছে, শাড়ি পরলে বুকের এক অংশ বাইর করি আয়। নায়িকা হেরা হয়েছে, নায়িকা হেরা হয়েছে জনগণের সম্পদ, হেদের রূপালী জগতের, তাদের কালচারে এটা। আর এই মেকআপ বুতুনি নিজেরে কীভাবে নায়িকা ভাবে, যা বোনের শ্বশুর বাড়িতে যাই বাগ্নি জামাইয়ের সামনে এক ব্রেস্ট বাইর করে দিই মেকআপ বুতুরি ঘুরতেছে, কতটা নির্লজ্জ আর কতটা নোংরা। আর বাপ্পির মা এসব দেখার পরও কীভাবে এগুলো চুপ করে দেখে শুনে চুপ হয়ে থাকে। আর লুলু ম্যাডামের মাশাল্লাহ সোবানাল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনারা সারাদিনে দেখেন, মাশাল্লাহ সোবানাল্লাহ আলহামদুলিল্লাহ। হে বোনের জামাইয়ের বাড়ির মধ্যে এরম নোংরা মিশি মানুষে একটা জায়গায় কি করে, দেশ গ্রামের ভিতরে বোন যে এনে বিয়ে হয়, বোনের শ্বশুর বাড়িতে যদি কোনো শালি টালি যায়, বোন 100 বার সতর্ক করে যে মানুষে খারাপ করবে, এনে সুন্দর ভদ্রই থাকা লাগে। আর এই পদ্মাচরের বাইদানি ফাড়াটা তো ফুরাই বাইদানি ফাড়া, অন কিন্তু বাপ্পির বাড়িটারও বাইদানি ফাড়ার আকড়া বানাইয়া লেছে এই করিম ব্যাপারীর মানুষরা। কয়দিন পর আপনারা দেখেন না আস্তে আস্তে তানু মণ্ডল আর তানু মণ্ডলের মা মিলি দুজনে মিলি নাজমা বুড়ি মরার অপেক্ষা করতেছে, হেডারে কবে বাইদানি ফাড়ার আস্তানা আকড়া বানাই দিব। কিন্তু দেন না করিম বক্স অন্য জায়গা দখল করি এনে থাকতেছে। কদিন পরে করিম বক্সের বাড়ির থেকে বাইর করে দিলে তিশার বাড়িতে এনে আশ্রয় আস্তানা গাড়িব কালীনুর। আর এটার নাম কি করিম বক্সত ফাতে নাজনিনের মাজন থাকতো না, আর বাপ্পির মাজন আর থাকতো না, তখন এই দুইজনরা আনি এনে তাদের বাপ্পির মার যে অধিকারটা নিজের স্বামীর বিটায়, এই অধিকারটা তিশা দিব করিম ব্যাপারে আর কালীনুর রে। এখন দেন না বাপ্পির বাপে থাকতে জীবনে কোনোদিন এটি বাড়ির দিকে উঠতে না। আর অন এটার বাইদানি পাড়ার আকড়া বানাইছে, লগে আরো 2 বাইদানি জোগাড় করে লেছে পরিবার, মাইয়া বিয়ে দিয়ে আরেকটা বাইদানি পরিবার জোগাড় করছে, হেডিরও কিন্তু আনি একই জায়গার ভিতরে উড়াইছে। দর্শক এটা দেখছেন না, এই কুসকুস হতা এর রাহুল ইয়ানে কীভাবে বেআইনের বাড়ির মধ্যে এনে মানুষ থাকে কীভাবে, 2-3 দিন করে বেড়ায় কীভাবে, তাই মানুষ খাই দেয় চলে যায় ইয়ানে বেড়ায় কীভাবে। আর তিশা তো বেড়ে যাইতে দিতেও না, সেদিনকে দেন রোকনরে দিয়ে ডলাডলি শুরু করে দিছে তিশা, সেই কি নোংরা। আর এই দাঁড়িয়ে এলা বেড়া কীভাবে তিশার লোকের ডলাডলি করে, এত বড় বড় দাঁড়িয়ে দেয়। মানে আশ্চর্য লাগে, চিন্তা কি আশ্চর্য লাগে যে বাপ্পির মা এগুলোর কীভাবে প্রশ্রয় দেয়, যে এই মেকআপ বুতুরি যে শাড়ি পরি ব্রেস্টের এক অংশ বাইর করে দিয়ে রাখছে নায়িকাদের মতো, হলিউড বলিউড নায়িকাদের মতো। বাপ্পির মা এগুলো দেখে কীভাবে সহ্য করে, যে দেখ তোকে নোংরামি তোকে বাড়ির মধ্যে তোরা করবে, মেহমান আইসিস মেহমানের মতো থাক, এনে আমার ফোলা আছে, এনে আমার এই যে মাইয়ার নাতনি যারা দাবি করে, তানজিলারা যারা দাদির দাবি করে, বাগ্নি জামাই আছে, এনে বিয়াই আছে, এদের সামনে এইভাবে এই আমার মনে হয় তারা সবাই মানে এতটাই ফ্রি, কোন যে কে কার রুমে ঘুমায় এগুলো মনে বলা যায় না, সব মনে এক রুমে হতে। আরও কাহিনী কিতা জানেননি দর্শক, আরও কাহিনী হয়েছে সবচেয়ে নষ্টামির গোড়া হয়েছে কিতা জানেননি, বাপ্পি আরেকটা বাইদানি ফাড়া জোগাড় করছে। বাইদানি ফাড়াটা হইলো তানজিলার শ্বশুর বাড়ি। লুবি সাবানার অবস্থা দেখছে, নিয়ে নেয় শাড়ি টাড়ি হিন্দে। আর কুসকুসও তাই রাহুল তো লুবি সাবানার ফাত্তাই দেয় না, তো কুসকুসও তাই রাহুল এনে আইসে যে বাঘ ফোলা 2 জন রে শাড়ির উপরে আসলের অংশের উপরে একটা বুকের অংশ বার করে দিই, বাপ ফোলা 2 জন রে দেয়াইব মেকআপ বুতুরি মিমবতী। নির্লজ্জ বড় বোন হই এটি ফসরয় দে, বড় বোন দেওয়ার লগে লাডলি করে, আবার ইন্দি মাইয়া জামের সামনে কি নির্লজ্জ সবাই মিলে। তো দর্শক বাপ্পির অবস্থা দেখেন। আর এটা আবার এটা আমার বেআইন আইছে, এই যে দেখেন বেআইরে নিয়ে প্রতিযোগিতা। আর এমন একটা বেআই মনে হোটেলের মধ্যে কাম করে, মনে হয় পেঁয়াজ কাটতে বই গেছে, লজ্জা শরম কিচ্ছু নেই, সবাই মিলে ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে। মানুষের বাড়িতে বেড়াইতে এলে দাওয়াত খেতে এলে মার্জিতভাবে ভদ্রভাবে তাই এনে প্রতিযোগিতা দিছে। বাপ্পি একবারে ঠিক, বাপ্পির একটা না একটা আস্তানা বাপ্পি জোগাড় করে লইতে পারে। পদ্মাস্তর যদি উড়াই দেয় ওই বাড়ি থেকে, তাইলে আরেকটা আস্তানা বানাইছে। একটা হচ্ছে লুবি সাবানা, আর একটা হচ্ছে তানজিলার জলপাইয়ের বিসিমার কাছে আসি শাশুড়ি, এ 2 জন তো আছে। আর কুসকুসু তাই রাহুল রে চোখের মধ্যে ধোকা দিয়ে বাপ্পি চলবো, আর বাপ্পিরে ধোকা দিয়ে কুসকুসু তাই রাহুল। এদিকে তিশা আছে, এদিকে এটার নাম কিতা মেকআপ বুতুড়ি মিমবতী আছে। 2 বেআইনের কোমর দুলানি দেখবো, মা গো মা, পিছনের অংশে কি পরিমাণ গোদ্দা ধরা পাহাড়, এটার টাইট ফিটিং দি শাড়ি রে দি কীভাবে ধুলাই হাঁটতেছে রাস্তার উপরে যায় বোনের জামাইয়ের বাড়িতে। কয়দিন পরে ঘরের ভিতরে থাকলে কি মাথার ভিতরে কাপড় দিয়ে, আর রাস্তায় গেলে ল্যান্ড দৌড়াদৌড়ি করে, লজ্জা শরম কিচ্ছু নাই।
যে তানজিলের জামাইরে তো তিশার বহুত পছন্দ, উঁচা লম্বা টল ফিগার। আমার জামাই অনেক লম্বা, তানজিলা যে কয় সে অনেক লম্বা, সে অনেক স্মার্ট, বিভিন্নভাবে যে বলে। আমার মনে হয় মেকআপ বুতুরিরও চোখ পড়ছে যে লম্বা চোড়া বেড়া ইয়ে পছন্দ করে, তিশা পছন্দ করে লম্বা চোড়া বেড়া। তেমনি মাইয়ার জামাই তিশার কাছে পছন্দ লম্বা চোড়া জামাই, তানজিলা লম্বা চোড়া জামাই, এটা অনেক সুন্দর। তো কুসকুস তাই রাহুল লম্বা চোড়া, বাপির মধ্যে বাইটটা বুটুসরে পছন্দ করতেছে না তিশা। ওই যে কুসকুস তাই রাহুলরে একটু লম্বা টম্বা দেখি, এই জন্য তিশা পাগলা দেওয়া হয়ে গেছে। কিছুদিন পর পর কিছু উচিলা দিয়ে দি কুসকুস তাই রাহুলরে বলাই আনে, আবার নিজেও দৌড় দিয়ে দিই কদিন পরে পরে বিয়ের বাইর যেই এক পাশে বই এনে যায় ডলাডলি শুরু করে, নোংরা নোংরা। এই কুসকুস তাই রাহুল এক বাড়ির মধ্যে আইসে বেড়াইতে, বিয়ের বাড়িতে আইসে বেড়াইতে। বাপ্পিজের নোংরা, কুসকুস তাই রাহুলও নোংরা। কারণ দশাখানারা দেন না, ওই এর ভিতরে বই মাসাঙ্গের উপরে বই এক বাড়িতে বেড়াইতে এসে বেডিগো মধ্যে হান্দায় ফেস কেটে যায়। সব দিয়েছে নির্লজ্জ মার্কা, লেডিস মার্কা পুরুষ। হিন্দি এটার নাম গীতা। ডিম ডিম করি না চোখ ঘুরানি লুলু ম্যাডামের কথা কইতে আর শেষ করা যাবে না। প্রতিদিন একটার পর একটা নাটক, আহারে যাদেরকে নিয়ে আনি ইউটিউবে লুলু ম্যাডাম ছাড়ি দিছে তাদের ভিউ আর লুলু ম্যাডামের এতই দুদিন চলে আইছে যে তাদের নাম না বলি, ভাইধানিদের নাম বলি, লুলু ম্যাডামের আর কোনো ভিউ নাই। ভিউর জন্য চৌকিটি কানতে কানতে বাসাইলে ইয়ে একবার দৌড় দেয়, কী পরিমাণ ওভার অ্যাক্টিং খুলিবে ইউটিউবে, একবার চোখের মধ্যে হানি দেয়, আরেকবার স্যাড রিয়াকশান, আরেকবার এদিকে চোখে হাত দিয়ে এক্সাইটেড একটা পিকচার তোলি। কী যে অবস্থা! আর এই লুলু ম্যাডাম যদি কোনো রূপসী জগতের রাজকন্যা হইতো, না জানি কী করতো। ইন্দি মুখে মাশাল্লাহ, ইন্দি সোবান আল্লাহ, ইন্দি কিন্তু আবার নটঙ্ক, এগুলো সব কিছু ইউটিউবের মধ্যে এই করে। কত যে আধুনিক আর স্মার্ট দেয় অন নিজেরে। কিন্তু আগে জন গেছিল আহারে কি করিন দশা আর করুণ পরিণতি আছিল। লুলু ম্যাডামের হোলারলে একটা থামনেলের মধ্যে ছবি পোস্ট করছে, আয় হায় আমি তো এই ছবি দেই লুলু ম্যাডামের অবস্থা দে মনে হয় গ্যারামের কোনো একটা ঘাইয়ে বেড়ি আছে না, কারো বাসা টাসা কাম করে, এরম লাগছে লুলু ম্যাডামের পিকচার দেয়। আমার কাছে এরম মনে হয়েছে। আর অন্ত কি স্মার্ট দেয়, ইউটিউবের 2-4 পয়সা কামাই ছাড়া আর কোনো কিছু নেই। আর বাংলাদেশের নিউ মার্কেটের 150 টাকার 120 টাকা তাঁতের এডি কিতা জানি কয় বাটিক প্রিন্টের কাপড়, এটি ছাড়া লুলু ম্যাডামের কোনো কাপড়ে আসছিল না ফরালে। কারণ কি পরিমাণ নাটকবাজি করে। আর এদিকে উলু 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 খুকুমণি একবারে ফুরাফুরি বেরোর ইতিহাস কিচ্ছা যা ছিল গতকালকে প্রচার করে দিছে যে খুকিরে কিছু কইবে পুরো ভিত্তে খুকি শাড়ি দিব। খুকিরে নিয়ে কোনো টাইটেল থাম্বনেল লিখলে কিছু কইলে খুকি কিন্তু শাড়ি দেওয়ার পাত্রী না। খুকি একবারে রাগের ঠেলায় বিষের ঠেলায় পুরোপুরি বেরোয়, সব কাহিনী কিন্তু উত্তরে ইউটিউবে বলে দেয়। খুকি ডাইরেক্ট বলে দিছে বাইরে কি কইব। বিয়ের আবিতি থাকতে এই 3 বোন কোনোদিনও বাইদের কোনো শাসন বারণের মধ্যে ছিল না, বাবা মার শাসন বারণে ছিল না, কাউকে ফাত্তা দিত না। তো বাইরে এই জন্য হিতি করে কি ফাত্তা দিব, যার কারণে খুকি বলে দিছে যে আগেই ফাত্তা দেয় নাই, যখন অবিবাহিত অবস্থায় আসিল আগে বাইদেরকে এই মেকআপ বুতুরি বাপ মা ভাই বোন কারা করে 3 বোন ফাত্তা দেয় না। আর অন্ত ইউটিউবতে লাখ লাখ টাকা কামায়, অন্ত নিজস্ব জগৎ আলাদা, বাইদেরকে কি ফাত্তা দিবে। আর বাইদের ইয়ে কইবা। আর মেকআপ বুতুরি লিখছে আমার থেকে এক জিনিস নিতে হইলে কি ভাইল দেয়, ভাইল দিয়া নেয়, আর জন্ম হয়ে যা তখন আমার লগে এরকম করে, এরকম কিছুই না। প্রথম কথা হয়েছে খুকি বলে যে খুকি টাকা হালাত নেয়, হেতা করতে হালাত নিয়ে তারপরে এই টাকা খুকি আবার শোধ করে। সব কথা বড় কথা হয়েছে খুকি একটা দিয়ে দিছে, মূল কথা খুকি বলে দিছে যে কথাটা হয়েছে যে এই 3 মহিলা কখনো কারো কথা বাইকের কথা শুনবে না, বাইদেরকে ফাত্তাও দেয় না। আগে দেয় নাই বিয়ের আগে, এখন বিয়ের পরে কি ফাত্তা দিব। খুকি মূল আদা মাদা হমানে কতটি হিতি বইছে, এদিকের হাবির মার কিচ্ছা এদিকের হাবির মার কিচ্ছা দুনিয়া গাইছে খুকি। কিন্তু শেষমেশ মূল কথা একটাই কইছে যে এরা কোনোদিন বাইদেরকে ফাত্তা দেয় নাই বিয়ের আগে, আর অন কি ফাত্তা দিব। নিজেকে সিঙ্গেল মাদার দাবি করে সে মহিলা বাবুর সাথে ম্যাচিং কাপড় পরি পাবনায় কেন যাব। ম্যাচিং কাপড় কারা পরে, যারা কাপল, যাদের হাজব্যান্ড বা প্রেমিক ও তারাই তো পরি ম্যাচিং কাপড় পরি, পারিবারিক সৌন্দর্য একটা মানে বজায় রাখি যায় যে একরকম কাপড় পরছি আমরা এক জায়গায় গেছি নিজেদের কোনো অকেশনে। তাইলে বাবুর সাথে মেকআপ বুতুরি ম্যাচিং ড্রেস কেন পরি একসাথে, তার সন্তানের সাথে ম্যাচিং করে মিলে চলে গেল কিসের জন্য। কারণ তো এদিকে নিজের সিঙ্গেল মম দাবি করতেছে, তিশা এদিকে সিঙ্গেল মম দাবি করতেছে, এদিকে সাবিনা বা তাদের একটা ফ্যামিলি শর্ট ভিডিওর চ্যানেল আছে, তারা ওইটার মধ্যে আবার আকারে ইঙ্গিতে বিভিন্ন জিনিস কিন্তু দিতেছে। একবার বলে
বোন প্রেমিকের বরের খোঁজে আছে, আরেকবার বলে কি বাবুর সাথে বা ভালোবাসার মানুষ প্রয়োজন, ভালোবাসার মানুষ থাকাটা যত্নে রাখাটা বেশি প্রয়োজন, বিভিন্ন রকম কথাবার্তা বলে বাবুর দিয়ে ইঙ্গিতমূলক ভিডিও আপলোড করে। তো তাইলে দর্শক বাবু যদি হিতে হাঙ্গুরটে যদি না হয়, হাংডা বেড়াও যদি হিতি না হয়, তাইলে এই বাবুরে কেন একই রকম ড্রেস পরে হিতি ভাব না যায় এরকম বাইরাম বাইরাম করতে আছে। তো দর্শক এদিকে ইয়ার কথা কই, শারমিনের বেলে শুনছি বেলে বিয়ে না হাঙ্গা, ও বিয়ে তো না হাঙ্গা, মাল্টিপ্লাক শারমিনের যে হাঙ্গা, এই হাঙ্গার মধ্যে মাল্টিপ্লাক শারমিন এনে কইতাছে বিয়ে ফাইনাল কিনে, বেটারা ফাইনালি কোনো ঘোষণা দেয় নাই। কতটা নির্লজ্জ। আর মাল্টিপ্লাকদের আবার দেখতে আসার কি আছে, মাল্টিপ্লাকদেরকে তো পুরা পরিবারের খাতায় ইতিহাস খোলা, কারা এদেরকে দেখতে ইয়ে। আবার এই মাল্টিপ্লাক নিজেই কারো করে একটা জুট আইছে, রান্না করে আমি সত্যি কথা কই, মাল্টিপ্লাক নিজেই হিন্দি কোনো একটা বেটা ধরছে, ওই বেটার ফ্যামিলি মাল্টিপ্লাকের বাসায় আইছে। আমার তো মনে হয় তানজিলাতে মাল্টিপ্লাকের দুবার গিয়ে হাঙ্গুরটা হওয়ার পর মনে ভালো জায়গাত বিয়ে হইব বেলে কিনলে, যে অনেকগুলো মিষ্টি টিষ্টি নিয়ে এসে মাল্টিপ্লাকরে 3000 টাকা দিয়ে গেছে 2 হাঙ্গুরটা বেড়িরে। আর তানজিলা এমন একটা পরিবারে বিয়ে হয়েছে, জান গিয়ে আংটি ওকে দিছে, আংটি গিয়ে মনে হয় যেতে কাজ কারবার দেখলে বোঝা যায় আর কি, আংটি গিয়ে মনে হয় তানজিলা নিজেই কিনে দিছে আইলে আংটি পরানোর জন্য। তো দর্শক আর দেখলাম যে অনেক কিছু নিয়ে আইছে বেটারা আসার সময়। তো এই মাল্টিপ্লাগের কিন্তু এটা কোনো পারিবারিক বিয়ে হাঙ্গা কোনো কিছু না, এই মাল্টিপ্লাগ নিজেই কিন্তু ব্যাড একটা জোগাড় করে লইছে যে বাড়ির মধ্যে দর্শকদেরকে দেখাতে হবে। এদিকে বলতেছে তারা ফাইনাল 3000 টাকা দিয়ে গেছে, তারা ফাইনাল কোনো কথা বলে নাই যে বিয়ে হইব না হইব। তাইলে যদি ফাইনাল কথা না দেয় তাহলে এগুলো ভিডিও তো দেখাস কেন? এদের কিচ্ছা কাহিনী এরা নিজেরাই প্রচার করে। দর্শক আপনারা দেখেন একটা মেয়ে দেখতে এলে মানুষ কত গোপনীয়তা মেনটেন করে, যে আগে বিয়ে ঠিক হোক তারপরে দর্শকদেরকে জানাবো। জেনে মাল্টিপ্লাক বলতেছে সে নিজে জানে না, সঠিক খবর এখনও জানে না, দেখে গেছে টাকা 3000 টাকা দিয়ে গেছে, কিন্তু বিয়ে এখনও কনফার্ম করে নাই, হবে না হবে তাদের পছন্দ কিনা এটা কনফার্ম করে নাই। তাহলে এই মাল্টিপ্লাক হাঙ্গা খেলি না সাজান না নাটকটা ইউটিউবে কেমনে প্রচার করে? আসল কথা হয়েছে এই মাল্টিপ্লাক নিজেই হাঙ্গুরটা আরেক হাঙ্গুরটারে কোনান্তে জোগাড় করছে মনে হয় সম্ভবত। তো এখন ব্লগ বানানোর জন্য এই সমস্ত নাটক মাল্টিপ্লাক কইতে আছে। মানুষ তো চুপে থাকে, একজন যদি দেখতে ইয়ে তাহলে মানুষ চুপে থাকে, এটা ঘটনা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু একদম রিস্তা পাক্কা না হইলে কিন্তু মানুষ কয় না যে না এটা ঠিক আছে, এটা ঠিক হয়ে গেছে, তারপরে মানুষ কয়। মানুষ তাইলে কয় যখন শপিং টপিং শুরু করে তখন হয়তো মানুষ কয়, মানুষের ঘাড়ার আগে দুলো কিন্তু ফিরে যায় গে। তো এরা কত বড় নির্লজ্জ, একবার বলতেছে অন্য কিছু জানাই নাই। আসলে মাল্টিপ্লাক নিজে হাঙ্গুরটা জোগাড় করছে, মাল্টিপ্লাক এনে নাটক করতে আছে যে হেতি এই প্রথম কোনো ছেলে মানুষের সামনে যায় দাঁড়াইছে। আরে তো মতো এরম মহিলারা তোরা ছেলে মানুষের সামনে দাঁড়াইবি কি? তোরা তো পুরো খোলা খাতা, তোর জন্য কি জন রিস্তা লই আইবনি। তোরা যদি কারো করে দড়ি ফাঁসাইলেস তারা না আইব। আফসোস করতেছে যে তারে সে আর কোনোদিন কোনো পুরুষের সামনে যায় তো করে কে আইব কটা করে দেখতে। আর মানুষ যখন ফাইনাল ডিসিশন হয় এখানে বিয়ে হইব তখন কিন্তু মানুষ কি করে যে একজনকে বাড়িতে ডাকে, যখন ফাইনালি কন্ট্যাক্ট হয়ে যায় মেয়েরা হয়তো কোনো রেস্টুরেন্টে বাইরে কোথাও চলার পথে দেখে, তারপরে মানুষ বাসা পর্যন্ত আসে। যে কেউ যায় যে কারো মেয়েরে কোনো পুরুষের সামনে যায় দাঁড়া করে না। তো মাল্টিপ্লাক বলতেছে যে আমাকে এই প্রথম, আমি কারোর সামনে আর যাই না, আগের বিয়েটা মাল্টিপ্লাকের লাভ ম্যারেজ ছিল, এবারেরটা কিতে এবারে কি কোনো বন্ধ আইবনি মাল্টিপ্লাকদেরকে কোনো ভদ্র ফ্যামিলির ছেলে আইবনি এরকম একটা পরিবারে বিয়ে করতে, যাদের ব্যক্তি খোলা কথা জীবন আর 5 আঙ্গুরটা 10 আঙ্গুরটা ওই যে তানজিলার জামের মতো এরম যদি না হয় তাহলে কেউ কি আইবনি। তো কথা হয়েছে এই মাল্টিপ্লাক যে যেটাই হোক তো কান্দার কোনো দরকার নেই। মাল্টিপ্লাক অন মাত্র এটা 2 আঙ্গুরটা না, বড় বোন 30 যদি 5 আঙ্গুরটা হইতে হয় তাহলে তোর তো আরও মিনিমাম আরও 3টা থেকে 4টার অপেক্ষা করতে পারিস। তা আফসোস করিস না, ভবিষ্যতে হয়তো এর আরও 5-10 তোর হইতে আরে আরও মানুষের সামনে যাই দাঁড়াইতে পারস। তো এটা নিয়ে আফসোস করার কিছু নেই। বাবু আঙ্গুরটা দেন না, তার বোনরে চাইতে এসে তার বেলে বিয়ে ঠিক করে বাবু আঙ্গুরটা বাসায় নেই, চলে গেছে বাসা ছাড়ি মিম আঙ্গুরটা রইল হিনা যায় মিমের গদ্দা হলা পাহাড়িটা রইল টিকটক ভিডিও বানাইতে নাচন কুদন করবো, বাবু হিঁচি দিয়ে ভিডিও করব। তো এই অবস্থায় কিন্তু
এটার মধ্যে রাখি আর ঈদও মিম হাঙ্গুরটার লগে কইছে। তারপরে মিম হাঙ্গুড়ি কইতে আছে কি বাবু হাঙ্গুরটা আর মিম হাঙ্গুড়ি কইতে আছে কি ওনা বেলে হিতুকি বলে বিয়ে হয় না হাঙ্গুরটার হাঙ্গুড়ি যারা দুইটা তিনটা বিয়ে করে দ্বিতীয় বিয়ে করে এডিরে হাংডা বেটা আর হাঙ্গুড়ি বেডি কয়। তো সেই হিসেবে কইলাম এর আনারা আবার মনে করেন না এটি কোনো গালি গেলাস, এটা আঞ্চলিক ভাষায় বলে আর কি যে হাংডা বেটা আর হাংডা বেডি যারা দুই তিনটা বিয়ে করে এডিরে হাঙ্গুড়ি বেডি। তো এই মিম হাঙ্গুড়িরে ইয়া করতে আছে বাবু হাঙ্গুরটা লই ঘুরতে আছে, বাবু হাঙ্গুরটা মিম হাঙ্গুড়ির লগে ঈদ করছে এরপরে বেলে বিয়ে করানো বেলে। তাহলে এই সম্পর্কটার কি নাম দেওয়া যায় দর্শক আনারা কনছে এই সম্পর্কটার কি নাম দেওয়া যায় এটা আপনারা কমেন্ট সেকশনে লিয়ে দিন। আর কুসকুস হতা হয় রাহুল এদিকে এটার নাম কি তানজিলার জামাইরে পাগল করার জন্য মিম হাঙ্গুড়ি হিনে গেছে কুমুদ বুলাইতো। তো দর্শক আজ্জাল্লাই আর আরেকটা কথা তানু মণ্ডল এখনই সাবধান হয়ে যাওয়ার কথা। কতক্ষণে দেখা গেছে তৃষা এই কুসকুস হতা হয় রাহুলের লগে বাগি যায় গই, আবার কন দেখা গেছে মিমবতী তানজিলার জামাইরে লয়ে হলাই যায় গই। তো তানজিলার এই জুনা নায়কের হল্লার টুনটুনিয়া বোর্ডে মানুষজন হাঁকি যায় গই এরকম হাড্ডি হাড্ডি হয়ে যায় গই। তখন এই জুনা নারকেল্লা বোর্ডের কন দিন আর এই এটার নাম কিয়া জানি কয় জুনিয়র বদা যদি আবার ভুলি পছন্দ না করে কতক্ষণ আবার যেহেতু মিম স্বীকার করতেছে না বাবুর লগে হাঙ্গ হয় না। তো যদি এই জুনা নারকেলের জামাইরেলে যদি মিম হাঙ্গুড়ি যদি ভাগি কোনো জায়গার দিকে যায় গে তানজিলা জুনা নারকেল অনেক সাবধান হওয়াটা উচিত, এটা আমার তরফ থেকে একটা পরামর্শ। আর বাপ্পি তো আছে আরে নির্লজ্জ হ্যাঁ 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 বেআইন আইছে মাশাল্লাহ মাশাল্লাহ বেআইনকে দেখতে সুন্দর মাশাল্লাহ 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 দোয়া করবেন। তো দর্শক আজকের ভিডিও থেকে বিদায় নিলাম, আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।